স্লিপিং পডে শুয়ে থাকা সুন্দরী মেয়ে অরোরাকে দেখেই জিমের ভালো লেগে যায়। তখন থেকে জিম সবসময় ওর ইন্টারভিউ দেখেই সময় পার করে। এত বছর একা থাকার পর সে ভাবে কেউ একজন আসুক যার সাথে ও সময় পার করতে পারবে। তাই অরোরাকে সময়ের আগে জাগানোর চিন্তা করে। জিম জানে এটা করা অন্যায়, তাই কয়েক মাস এটা ভেবেই পার করে দেয় সে অরোরাকে জাগাবে কিনা। ফাইনালি জিম অরোরাকে জাগানোর সিদ্ধান্ত নেয়। সেভ করে পরিপাটি হয় আর টুলস নিয়ে গিয়ে অরোরা স্লিপিং পডে শর্ট সার্কিট করে দেয়। এতে স্লিপিং পড খারাপ হয়ে যায় আর অরোরা সময়ের আগেই জেগে ওঠে। অরোরা চোখ খোলার আগেই জিম সেখান থেকে পালিয়ে যায়। সব টুলস লুকিয়ে রাখে যেন অরোরা জানতে না পারে ওকে কে জাগিয়েছে। ফাইনালি জিম অরোরার সামনে আসে। অরোরা বলে শিপের ক্রু মেম্বাররা কোথায়? আমরা জাগার আগেই তো ওদের জাগার কথা ছিল। জিম বলে তোমার হাইবারনেশন পড খারাপ হয়ে গিয়েছে, যেমনটা আমারও হয়েছে, আর আমরা 89 বছর আগেই জেগে উঠেছি। এরপর অরোরা বাকি যাত্রীদের কাছে যায় কিন্তু দেখে সবাই স্লিপিং পডে ঘুমিয়ে আছে। অরোরা ক্রু মেম্বারদের দরজা ভেঙে ভিতরে যেতে চায় কিন্তু এই দরজা এতই শক্তিশালী যে সে ভাঙতে পারে না। ও বুঝতে পারে ওরা এখানে ফেসে গেছে। জিমকে বলে এখানে আর কি কি আছে। জিম ওকে সবকিছু দেখায়। দুজন সব ভুলে এনজয় করতে থাকে। জিমও এখন আগের থেকে অনেক খুশি। জিম ওকে শিপের ওই সেকশনে নিয়ে যায় যেখান থেকে স্যুট পরে শিপের বাইরে যাওয়া যায়। ওরা দুজনে খোলা আকাশে সাঁতার কাটতে থাকে। ধীরে ধীরে দুজন দুজনের প্রেমে পড়ে যায়। অরোরার জন্মদিনে জিম আংটি নিয়ে বিয়ের কথা বলতে চায় কিন্তু আর্থার কথায় কথায় বলে দেয় যে জিমই স্লিপিং পড খারাপ করে অরোরাকে জাগিয়েছে। এই কথা শুনে অরোরা শকিং হয়ে যায়, কারণ যাকে সে এত বিশ্বাস করেছে সেই তার এত বড় ক্ষতি করেছে। অরোরা জিমের সাথে কথা বলা বন্ধ করে দেয় আর সে এতটাই রেগে থাকে যে রাতে জিমের কাছে গিয়ে ওকে মারতে থাকে। এমনকি জিমকে জানে মেরে ফেলতে চায় কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে।